গুড মর্নিং এভরিওয়ান। আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন তারা সকলে ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে ভালো আছি। ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন দিনে নতুন এই ব্লগটি শুরু করছি। আজকে সকালে ঘুম থেকে উঠে ভাবছিলাম কি খাবো, কি রান্না করব। মানে এটা সচরাচর আমার হয় না। আমি আগের দিন রাতেই কিন্তু পরিকল্পনা করে রাখি যে আগামী দিন সকালে কি রান্না হবে। কিন্তু ব্যাপারটা হলো আসলে পর কিছুদিন ধরে মাটনটা বাড়িতে প্রচন্ড আনা হচ্ছে। তো আমি আমার হাজবেন্ডকে সকালে উঠেই বললাম যে কি করি, তখন ও আমাকে বলছে যে না, আজকে মাটন খাবো না। আর আমি জানি মাটন হবে, তার জন্য আমি ওরকম ভাবে জোগাড় শুরু করে দিয়েছিলাম। তো ও বললো যে না, আমি যাই একটু বাজারে, আগে বাজার থেকে দেখি তারপর তোমাকে ফোন করব। তো আমি বললাম ঠিক আছে, ভালো, তুমি তাহলে বাজার যাও। আমি উঠে নিজের বাসি কাজ করে মুখ হাত ধুয়ে ফ্রেশ হতে হতে দেখলাম ও চলে এলো বাজার থেকে নিয়ে নদীর একবারে, মানে কি বলবো, একদম টাটকা টাটকা ট্যাংরা মাছ। সে পেটে ভর্তি একদম ডিম আছে নিয়ে এসেছে। এবার আমি বললাম তাহলে তুমি কি দিয়ে খাবে? ও বলে কি আজকে তুমি এটাকে কি দিয়ে রান্না করবে? পটল, ঢেঁড়স, আলু, কলা মানে কাঁচকলা এসব দিয়ে একদম পাতলা জিরা বাটা দিয়ে একটু ঝোল করো। তো জিরে বাটা দিয়ে ঝোল খাবে যখন, তাহলে আমি ঠিক আছে তাহলে এই রান্নাটাই করি। তো তার জন্য আজকে কিন্তু আমার একটু ভাবনা চিন্তা করে রান্নাটা শুরু করতে হয়েছে। কিন্তু ওইদিকে আমি বসিয়ে দিয়েছি রান্না, যে এখনো ফাঁকা রেখেছি সেটা না, যেমন আমের চাটনি আর সজনে ভাজাটা বসানো আছে। আর ওইদিকে বসিয়ে এই যে আমি চলে এসেছি এই দিকের সবগুলো কাটাকাটি করতে। তো কাটাকাটিটাও মোটামুটি হয়ে গেল সব কাটা। আর এই কলাটা শুধু কাটবো আর হয়ে যাবে। আর ছেলে এখনো ঘুমোচ্ছে। জানি এখন পরীক্ষার ওর চাপ, কিন্তু ওই সকাল সকাল উঠে ওকে পড়তে বসাতে একদম ইচ্ছে করে না। থাক, একটু ঘুমা, ঘুমটা একটু ভালোভাবে, ওটাও তো দরকার বলুন। আর আমার সবজি কাটা হয়ে গেল। আমার কর্তাবাবু যেভাবে আজকে খেতে চেয়েছে ওই রকম ভাবে সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আজ আপনাদের সাথে আমি এটাও শেয়ার করব যে আমি কত অল্প তেলের মধ্যে সব রান্না করি। এই যে দেখুন, সজনেটাকে আমি কি করি, ভাজা যেটা করি পুরো জলের মধ্যে আগে কিন্তু সেদ্ধ করে নিই। আর দেখুন আজ বাজার থেকে এনেছে একদম নদীর, মানে একদম তাজা ট্যাংরা মাছ। একদম মাছের মুখের কাছ অব্দি ডিম ভরে আছে, মানে এত ডিম ভর্তি। আর ওরা কিন্তু মাছগুলো ওখান থেকে কেটেই দেয়, বাজার থেকে মাছ কেটেই নিয়ে আসে। কিন্তু কি বলুন তো, তবুও না খুব একটা ভালো করে কাটে না। ওইগুলোই আমি শুধু একটু হাতে হাতে করে ছাড়িয়ে নিচ্ছি, বাকি ওরা কিন্তু সব কেটেই দেয়। তো ওইদিকে আমার অসুবিধে হয় না, আমি শুধু একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি মাছটাকে। আর বেশ সুন্দর। আর এই মাছটার আজকে করে দেখাবো আপনাদেরকে একদম পাতলা করে ঝোল, মানে জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা এইরকম দিয়েই আজকে আমি ঝোলটা করব। আর এই যে একটু হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি মাছটাতে। আজকের মাছটা দেখেই কিন্তু মনে হচ্ছে যে সত্যি মাছটা মানে অসাধারণ টেস্ট হবে। আর এখানে কিন্তু তেলটা একটু বেশি দিয়েছি, তার কারণ মাছের সাইজ গুলো অনেকটা বড়। এবার মাছটা যদি আমাদের বাড়িতে আবার কাঁচা কাঁচা কেউ পছন্দ করে না, মানে সবাই একটু কড়া করে ভাজাটা বেশি পছন্দ করে। মানে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এখনই আপনাদের সাথে সেটাও শেয়ার করব। আর এই যে আপনাদের তখন দেখালাম যে সজনেটাকে সেদ্ধ করে রেখেছি। এই সজনেটা যদি সেদ্ধ করে রান্না করা হয় না, তেল প্রচুর কম লাগে। আর এই যে দেখুন মাছটাকে কতটা কড়া ভাজতে হয়, না হলে আমার ছেলেও খায় না, আর আমার কর্তাবাবুরও গন্ধ লাগে, আমারও গন্ধ লাগে। তাই মাছটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিই আমি। আর মাছ ভাজা হয়ে যাওয়ার পর যে সবজিগুলো আমি রেখে দিয়েছিলাম, দেখলেন তো কত অল্প তেলের মধ্যে, মানে 1 চামচ তেলটা রাখলাম। আর মাছ ভাজার তেলটাকে তুলে আমি কিন্তু আলাদা বাটিতে রেখে দিলাম। পরে আবার কোনো তরকারিতে সেটা ব্যবহার করে নেব, বা কাল যখন মাছ করব তখন সেটা ব্যবহার করব। কারণ তরকারিতে ব্যবহারটা ঠিক আসে না, মাছের একটা গন্ধ থেকে যায়। তাই মাছের তেল মাছেতেই ব্যবহার করব। আর এটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। ভেজে এই যে আমি মশলা যেটা বেটেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে এটাকে কম আঁচের মধ্যে ভালো করে ভাজতে হবে। সমস্যাটা কি বলুন তো, তেল যদি বেশি থাকে তাহলে আলাদা ব্যাপার হয়, যেহেতু তেলটা কম তো একটু কম আঁচ করেই ভাজতে হয়। আর এই যে দেখুন আমার কর্তাবাবু গেছিল বাজারে, আবার নিয়ে চলে এসেছে
পরোটা, তরকারি, রসগোল্লা, আর সঙ্গে একটা চিংড়ি। এই যে দেখুন, মানে চিংড়ি অনেকগুলো এনেছে, তার মধ্যে একটা চিংড়ি বেঁচে আছে। তো ছেলে আবার সেটাকে মগে রেখে দিয়েছে। আর ছেলেও যখন উঠে পড়েছে তো আর লেট করব না, ওদিকে তরকারিটাতে জল ঢেলে দিয়ে এসেছি, আর এখানে আমরা চটচট করে কিন্তু টিফিনটাও করে নেব। আজ যেহেতু ছুটির দিন, হাজবেন্ডেরও ছুটি, বাচ্চাটারও ছুটি, তাই চলে এসেছি মালদা এক্সপোর্টে। অনেকদিন ধরে ভাবছিলাম আসবো, কিন্তু আসা হয়নি। আর ছেলেকে নিয়ে বিকেল বেলায় এসেছিলাম মাঠে। তো মাঠ থেকে যখন বেরোচ্ছি, দেখি এত সুন্দর যখন এক্সপো পাশেই আছে, তো একটু ঢুকে পড়ি। তো আমরা মাঠ থেকে বেরিয়েই কিন্তু ঢুকে পড়েছি এক্সপোর মধ্যে। এত সুন্দর জিনিস এসেছে, মানে জাস্ট ঢুকতেই এত এত কিছু দেখতে পাচ্ছি, মনে হচ্ছে কোনটা নিয়ে আর কোনটা ছাড়ি, যেটা হয়। কিন্তু সবচেয়ে আগে নিলাম কি বলুন তো, এখান থেকে ওই যে আনার দানা বলে না, এই যে প্রথমে আমাদেরকে একটু টেস্ট করতে দিল। তো আমরা একটু সবাই মিলে টেস্ট করলাম, আর এত ভালো টেস্ট, কি বলবো, দারুণ টেস্ট। তো আমরা এখান থেকে প্রথমে একটা এসে এসে আগে ওটাই কিনেছি, যে আগে আমাদেরকে ওই বোতলটাই দিন, মানে এই জিনিসটা না চট করে আমাদের মালদাতে পাওয়া যায় না। আমরা যখন ওই কলকাতার দিকে যাই, লোকাল ট্রেনে অনেক সময় এই কোটাতে করে বিক্রি হয়, তখন ওখান থেকে নিয়ে আসি। মালদাতে যখন পেয়েছি, আজ আর ছাড়বো না, আজ কয়েকটা কোটা তো লাগবেই। আর চলুন আপনাদেরকে একটু এক্সপোটা ঘুরিয়ে দেখাই। সুন্দর সুন্দর ড্রেস বসেছে, এইখানেও আছে অনেক রকমের আচার, মানে দেখে তো জিভে পুরো জল চলে এসেছে, এত রকমের আচার, মানে লোভ সামলানো যাচ্ছিল না। আর কোনটা নেব এবার, কিন্তু আমার ছেলে করছে দুষ্টুমি, ছেলে বলছে না আমি, মানে যেহেতু ও এতক্ষণ খেলেছে, তো ওর আর ইচ্ছে করছে না। আর আমার না আচারেই শুধু, মানে চোখটা আচারেই যাচ্ছে, যে কোনটা নেব। কিন্তু আমার কর্তাবাবু বলছে আচার খেলেই তো আবার তোমার সমস্যা বাড়বে, না তুমি নিয়ে গেলেই তো খাবে, তুমি নেবে না। তো আমি বলছি একটু নিয়ে নাও, তো যাক অল্প একটু করে আমি আচারটাও নিয়েছি। কিন্তু ছেলে আমার কিছুতেই আর এক্সপোর্টতে যেতে চাইছে না, বলে বাড়ি চলো আর বাড়ি চলো, কারণ ও এত ঘেমেছে যে ওর ইচ্ছে করছে না, মানে ওর শরীর আর সাথ দিচ্ছে না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে একটু পাশে থাকবেন। আর নতুন কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। তাহলে আজকের মতো আসি, টাটা, বাই বাই।